আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। অসাধারণ এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। একবার ট্রাই করলে বুঝতে পারবেন আমার কথার সাথে মিল আছে কিনা। আর চিংড়ি মাছ তো সবারই খুব পছন্দ। এখানে আছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মাথার উপরে একটা ময়লা থাকে আর পেছনে রগ থাকে, আমি সবটাই ফেলে দিয়েছি। আর অবশ্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন। এখানে আছে নারকেল বাটা। এটার জন্যই আজকে চিংড়ি মাছ ভুনাটা বেশি স্পেশাল হবে। নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে খুবই টেস্টি হয় খেতে। এটা আমাদের বরিশাল এলাকায় খুব প্রসিদ্ধ একটি রান্না। অন্যান্য অঞ্চলেও হয়তো বা খেতে পারে, কিন্তু আমাদের ওখানে বেশিরভাগই নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ করে। তো আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আমি আগে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব, হালকা ফ্রাই করব। চিংড়ি মাছের ভিতর থেকে একটা স্মেল বের হবে, তখনই আমি এটাকে তুলে ফেলবো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ। এখন এটাকে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা এমন একটা মাছ, এটা ছোট বড় সবারই খুব বেশি প্রিয়। বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক যারা আছে সবারই এটা খুব পছন্দ। আর ভুনা করলে তো তার কোনো কথাই নেই। তো ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে নিব। আমি কিন্তু এই তেলটা ফেলে দিব না। এই তেল চিংড়ি মাছ থেকে যে একটা জুস বের হয়েছে, আমি এই তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করব। তা আমি অবশ্যই পেঁয়াজ বাটা দিব, যেহেতু একটু মাখো মাখো ভুনা টাইপের হবে। পেঁয়াজ বাটাটা দিলে বেশি সেন্টটা ভালো হয়। তো হাফ কাপের মতো এখানে পেঁয়াজ বাটা আছে, খুব মিহি করে বাটা। আমি পেঁয়াজটাকে একটু ভালো মতো কষিয়ে নিব, কারণ পেঁয়াজের ভিতরে একটা কাঁচা স্মেল থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য আদা বাটা, রসুন বাটা। এখানে 1 টিস্পুন করে আছে। এখন মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে, তখনই আমাদের কষানো হয়ে যাবে। তো আমি একটু পানি অ্যাড করে দিলাম, মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা কিন্তু আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট। আমি এখানে নারকেল বাটা কিন্তু দিয়েছি 1 কাপের মতো। এখন এই নারকেল বাটা দিয়ে মশলার সাথে এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নারকেল বাটার সাথে মশলার সাথে কিন্তু কষানো চলছে। এটাকে একটু ঢেকে দিয়ে অল্প আঁচে দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। নারকেল থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সেগুলো। এখন চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিন্তু দারুণ যায় এই চিংড়ি মাছ ভুনাটা। আর একটু উল্টে পাল্টে দিব। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে আপনারা চাইলে কিন্তু দুধ দিতে পারেন, গুঁড়া দুধ বা লিকুইড দুধ, যে যেমনটা পছন্দ করেন এখানে কিন্তু দেওয়া যেতে পারে। এখন ঢেকে আমার রান্না করতে হবে। তো বলক চলে এসছে, একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আমার কিন্তু চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপর দিকে উঠে এসছে। আর আমি চাচ্ছি এরকম একটু মাখো মাখো টাইপের হবে, আমি ঝোল চাচ্ছি না, যেহেতু এটা নারকেল বাটা দিয়ে করেছি। তো খুবই ঝটপটভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা রেসিপি এটা, চিংড়ি মাছ ভুনা নারকেল বাটা দিয়ে। এই তো আমি সার্ভ করে নিলাম।
এখন শুধু গরম ভাত বাস, আর কিছুই দরকার নেই এই চিংড়ি মাছ ভুনাটা দিয়ে। সবার যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।